হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের নবম পর্বে। দর্শক, একটা কথা প্রচলিত আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। তেমনি হাঁসকে পাহাড় জঙ্গল অন্য কোথাও নয়, ওরা পানির জাত, ওদের পানিতেই ভালো মানায়। তো দর্শক, আমরাও আমাদের হাঁসকে আজ প্রথমবারের মতো পানিতে নামাবো। আপনারা জেনে খুশি হবেন, ওদের বয়স আজকে 26 দিন চলছে এবং আমাদের সবগুলো হাঁসই অনেক ভালো আছে এবং ওরা যথেষ্ট বড় হয়ে উঠেছে এবং ওরা খুবই ওয়েট করছে, বেশ কয়েকদিন থেকে বারবার এখানে দাঁড়িয়ে থাকছে পানিতে নামার জন্য। শুধু ওরা না, আমিও অ্যাকচুয়ালি খুবই ওয়েট করছি যে আসলে কখনই ওদের 25 দিন পার হবে, ওদের পুকুরে নামাবো। কিছু অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ওদেরকে মিনিমাম 18 থেকে 25 দিনের আগে পানিতে নামানো ঠিক হবে না, এটা ওদের ভালোর জন্যই। সো সেই কারণে আমরা ওয়েট করেছি এবং তাদের আজ 26 দিন যেহেতু চলছে, সেহেতু আমরা ওদের ফার্স্ট টাইমের জন্য আজকে পুকুরে নামাবো এবং আসলে আমি খুবই এক্সাইটেড আর অনেকদিন ধরে ওয়েট করছি এই দৃশ্যটা দেখার জন্যে, যে আমার বাচ্চাগুলো কখন পুকুরে নামাতে পারবো, এই জন্য ওয়েট করছি। তো দেখতে পাচ্ছেন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। ওরা প্রতিদিনই এটাই করে, খাওয়া দাওয়া কমপ্লিট হলে এখানে এসে পুকুরের দিকে তাকাতাকি করে এবং চিল্লাচাচা করে। তো কিছুক্ষণের ভিতরে হয়তো ওদেরকে নামাই দিবে পুকুরে। তো ভিউয়ার্স, আমাদের বাচ্চাগুলোকে পুকুরে নামানো হবে এখন, আপনারা দেখছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো পুকুরে নামছে এবং আসলে অনেক ভালো লাগছে। আপনারাও যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তারাও হয়তো আজকে আমার মনে হয় একটু এক্সট্রা আনন্দ পাবেন, ভালো লাগবে, কারণ আপনাদের চোখের সামনে এই বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এবং আজকে তারা পুকুরে তাদেরকে নামানো হয়েছে। আমি বাচ্চাকে পুকুরে নামানোর আগ পর্যন্ত সময়টাকে ডেঞ্জার জোন হিসাবে আখ্যায়িত করব, কারণ হাঁস এরা সবসময় পরিষ্কার থাকতে চায়, এরা অপরিচ্ছন্নতা পছন্দ করে না। এদের শরীরে অল্প একটু ময়লা লাগলে ওরা গোসল করে সেটা ধুয়ে ফেলার চেষ্টা করে। তো এই কারণে আপনারা যখন হাঁসকে পানিতে নামাবেন, এরপর থেকে এদের অসুখটা আরও কমে আসবে, কারণ ওরা গোসল করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এতে ভাইরাস বা অন্য কোনো রোগ জীবাণু ওদের সংক্রমণের হারটা অনেক কমে যাবে। তো দেখতে পাচ্ছেন ওরা মোটামুটি পুরো পুকুর দখল করে ফেলছে। আর আপনারা জানেন আমাদের এই পুকুরের আয়তন হচ্ছে 44 শতক এবং আমাদের এখানে এখন 460টা মতো বাচ্চা আছে। তো মোটামুটি আমার তো এখানে 1000 হাঁস দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু যা দেখছি তাতে তো মনে হচ্ছে ওই 500তেই মনে হচ্ছে কাভার করে ফেলছে পুকুর। তো এরা বড় হলে তো আরও জায়গা এদের লাগবে, বুঝতে পারছি না কীভাবে মেনটেন করব। মনে হচ্ছে ব্যাচ করে এক ব্যাচ নামাতে হবে আর এক ব্যাচ উঠাতে হবে। যাবে না নাকি?
এদিকে এই মহাশয় মনে হয় পুকুরে নামতে নারাজ। যাই হোক, থাক, ও থাক, ওকে বাদ দাও, যখন ইচ্ছা হবে নামবে। তো নতুন যারা উদ্যোক্তা আছেন, নতুনভাবে খামার করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু অ্যাডভাইস থাকবে যে আপনারা যখন একটা খামার তৈরি করার পরিকল্পনা করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন সেটা কোনো পুকুর বা নদী এরকম যেন পানির ব্যবস্থা থাকে। তো আপনি যদি পুকুর পাড়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার একসাথে দুইটা কাজ হবে। একটা হচ্ছে আপনার পুকুরে যে মাছ থাকবে তাদেরকে আপনার মোটামুটি কোনো খাবারই দেওয়া লাগবে না, বিনা খাবারে আপনি ওখান থেকে মাছ উৎপাদন করতে পারবেন এবং আপনার হাঁসের বাচ্চাগুলো পুকুর থেকে কিছুটা খাবার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো এপার ওপারে ছড়িয়ে পড়েছে। আমি যে বিষয়ে কথা বলছিলাম, তো আপনারা এই যে সমন্বিত একটা চাষ, এইভাবে যদি চাষটা করতে পারেন তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা পুকুর ছাড়াই মাঠে বা নদীতে হাঁস চাষ করবেন তারাও একটা ভালো ফলাফল পাবেন, কারণ প্রাকৃতিকভাবে ওরা অনেক খাবার ওখান থেকে ম্যানেজ করে নেবে। কিন্তু যাদের ওভাবে চড়ানোর সমস্যা বা উপায় নেই, ঘরোয়াভাবে করতে চান, তারা অন্তত একটা পুকুর রেখে এভাবে করলে আপনারা যে মাছটা উৎপাদন করতে পারবেন সেটা দিয়ে মানে সব মিলিয়ে একটা মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে খরচের। সেই ক্ষেত্রে আপনার ওখান থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন। যখন খামারের পরিকল্পনা করবেন তখন খেয়াল করবেন যেন খামারের পাশে আপনি একটা পুকুর পান, সেখানে যেন মাছ চাষ করতে পারেন। এইরকম একটা দর্শক দেখছেন আমাদের বাচ্চাগুলো কিছু খাবার ওখান থেকে খোঁজার চেষ্টা খুঁজছে। তো এরা কিন্তু এভাবে অল্প কিছু খাবার পুকুর থেকেও কাভার করে ফেলবে। ভিউয়ার্স, আপনাদের চেষ্টা করবেন পুকুরে শামুক, ঝিনুক এগুলোর পরিমাণ বাড়িয়ে দেওয়া। আর আপনাদের আরেকটা আমি টিপস এখানে দিয়ে রাখি, পুকুরে আপনারা পর্যাপ্ত পরিমাণে মানে বেশ কিছু 40 থেকে 50টা বা 60টা এমন কিছু বড় মাছ রাখবেন, সেটা মিনার কাপ হতে পারে বা অন্য মাছ হতে পারে। সেই মাছগুলো যেন ডিম দেয় এরকম মাছ। তো এরকম মাছ যদি রাখেন, যদি ডিম দেয়, সেক্ষেত্রে আপনার বাচ্চারা ওই ডিমগুলোও কিছু খেয়ে ওদের খাওয়ার চাহিদাটা পূরণ হবে এবং ওই ডিমগুলো থেকে যদি কিছু মাছের পোনা হয় তাহলে সেই পোনা মাছগুলোও যদি হাঁসে খেতে পায় তাহলে ওখান থেকে ওদের খাওয়ার অনেক চাহিদাটা পূরণ হয়ে আসবে। তো এই তো একটা সমন্বিত চাষ। দেখতে পাচ্ছেন বাচ্চাদের গোসল করা খুবই ব্যস্ত হয়ে পড়েছে। তো আপনারা এইভাবে পুকুর এবং একটা খামারের সংমিশ্রণে একটা সমন্বিত চাষ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে একটা সমন্বিত হাঁস ও মাছের যে চাষ সেটা করতে পারেন। দর্শক, আমরা আজকে পোনা সংগ্রহ করতে যাব। আমাদের পোনা পেয়েছি আমরা। তো আমরা আজকে সিলভার কাপ এবং রুই মাছ ছাড়বো, এরকম একটা কথা আছে। তো আমরা গিয়ে দেখি কী ধরনের মাছ পাবো, তো সেগুলো নিয়ে এসে পোনা ছাড়বো আমরা। এবং হয়তো আগামী পর্বে হয়তো আপনারাকে আমি মাছের পোনা সংগ্রহ এবং সেটা পুকুরে কীভাবে ছাড়তে হয় সেই বিষয়ে আপনাদের আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব।
দর্শক, ওরা প্রায় 2 ঘন্টা মতো পুকুরে কাটানোর পরে মোটামুটি হয়তো ক্লান্ত হয়ে পড়ছে এবং ওদেরকে খাবার দেওয়ার জন্য উপরে আবার ডাকা হয়েছে। এটা মজার বিষয় হচ্ছে যে আমার যে পার্টনার আছে ও ওদের আয় আয় বলে ডাকার সাথে সাথে পুকুর থেকে ওরা উঠে আসা শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন ওরা আসছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পোনা সংগ্রহ করতে হয় এবং তা কিভাবে পুকুরে ছাড়তে হবে সেই বিষয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।